ছোটবেলা থেকে তোমাদেরকে আমি একটাই শিক্ষা দিয়েছি, সসম্মানে বাঁচার, মাথা উঁচু করে বাঁচার। কিন্তু আজ শুধু তোমাদের মাথা নিচু হয়ে যায়নি, তার সঙ্গে আমারও মাথা নিচু হয়ে গেছে। দোষটা কিন্তু এই ছেলেটা নয় যে এই চিঠিটা লিখেছে, দোষটা তোমাদের মধ্যে একজনের, যে ছেলেটাকে চিঠিটা লেখার সুযোগ করে দিয়েছিল। না হলে এই এলাকায় কারো সাহস নেই সে আমার বোনকে চিঠি লেখে। তোমরা যদি তোমাদের দাদাকে এতটুকু শ্রদ্ধা করে থাকো, তাহলে আমি চাই যে এই চিঠিটা যাকে লেখা হয়েছে সে আমার সামনে এসে দাঁড়াক। আমায় ক্ষমা করে দে দাদা। ছেলেটিকে? ওর নাম কার্তিক, পূজার দাদার বন্ধু। মাসিমা, কি দেখছো? তোমাকে। এ তো মেঘনা চাইতে জল। আমি স্বপ্ন দেখছি না তো? এটা তো সত্যি। মাসিমা কোথায়? আবার তোমার আমার মাঝখানে মাসিমা কেন? আচ্ছা, পাগল মেয়ে তো। সত্যি আমি তোমার জন্য পুরো পাগল হয়ে গেছি। মাসিমা, মাসিমা। আরে বিজয়, তুমি? কি ব্যাপার? মাসিমা, রাজ কোথায়? ও তো অফিস গেছে বাবা। কেন, দাদার সঙ্গে আবার কিছু হয়েছে নাকি? না, কিছু হয়নি, তবে হবে। ও কখন ফিরবে? রোজ অফিস থেকে যেমন সময় ফেরে তেমনই ফিরবে। কেন, কি হয়েছে? কার্তিক আমার একটা বোনকে ও বিরক্ত করেছে। কার্তিক? না বাবা, তুমি ভুল করছো। কার্তিক খুব সহজ সরল ছেলে। মাসিমা, ও আপনার কাছে সহজ সরল হতে পারে, হয়তো দিন রাত আপনার পায়ের কাছে মাসিমা মাসিমা বলে মাথা খুঁড়তে পারে, কিন্তু ও এক নম্বরের বদমাইশ। না 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 না, তুমি ভুল ভাবছো। কার্তিক দা তো খুব ভালো ছেলে। ইউ শাট আপ। কি ব্যাপার বিজয়? মাথা গরম বলে মনে হচ্ছে। নমস্কার মেশমশাই। শুনলাম কাল নাকি বাস স্ট্যান্ডে তুমি কয়েকটা ছেলেকে ধরে মেরেছো। হ্যাঁ মেশমশাই, যে ছেলেরা মেয়েদেরকে অসম্মান করে তাদেরকে তো আর ফুলচন্দন দিয়ে পুজো করা যায় না। তা ঠিক। দেখো বিজয়, তোমাকে একটা কথা বলি। পৃথিবীতে একমাত্র তুমি বোনেদের দাদা নও। তুমি যেমন বোনেদের দাদা, আমিও তেমনি একজন বাবা। তাই বলে সব ছেলেদের যদি সন্দেহের চোখে দেখতে শুরু করি, তাহলে তোমার বেঁচে থাকাই অসম্ভব হয়ে দাঁড়ায়। দেখো বিজয়, তোমার বোনেদের জন্য আমি ভালো ভালো সম্বন্ধ আনলাম, কাউকে তোমার পছন্দ হলো না, সবাই নাকি বাজে ছেলে। জানি না কে তোমার কাছে ভালো। এনিওয়ে, আমার দেরি হচ্ছে, আমি চলি। মা, আমাকে আশীর্বাদ করো। আজ আমি আসার জন্য একটা ভালো পাত্রের সঙ্গে কথা বলতে যাচ্ছি। আসার যেন এই বিয়েটা পাকাপাকি হয়ে যায়। মা, হ্যাঁ দিদি, সবকিছু দিয়ে দিয়েছি। আরে কি হলো? এই নে। এটা আবার কি? দাদা, এতে ঝুমা দিদি আমাদের হবু জামাই বাবুর জন্য মিষ্টি দিয়ে দিয়েছে। এই দাদা দাদা, শোনা শোনা, দিদি দেখতে চা বানাচা, তুই কিন্তু ওই বাড়ি থেকে ফেরার সময় অতি অবশ্যই জামাইবাবুর কিন্তু একটা ছবি নিয়ে আসবি। আচ্ছা, নিয়ে আসবো, আগে যেতে তো দে। এই দাদা, তুই কখন ফিরবি? দেখ, এতটা পথ যাবো আসবো, হয়তো ফিরতে ফিরতে রাত্রি হয়ে যাবে। আশা, শোনো, আজ কিন্তু এই প্রথমবার তোমরা একা একা কলেজে যাচ্ছ, তুমি সঙ্গে করে এদেরকে নিয়ে যাবে একবার সোজা বাড়িতে। আর ওই পাগলি কি নাম, পূজা, হ্যাঁ, ও আসলে কিন্তু বাড়িতে ঢুকতে দেবেন। হ্যাঁ, আমি চলি। এই দাদা। আরে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, সামনে যাবি। টাটা। টাটা। ওরে শালা, কি কসাই দাদা রে! সব দাদারা বোনের প্রেমিকদের উপর এভাবে যদি অত্যাচার করে না, তাহলে দেখো খুব শিগগিরই আমার ছবিটা ওখানে ছাপবে। কিসব আজে বাজে বলো না। আজে বাজে নয় গো, একদম খাঁটি কথা, তুমি দেখে নিও। এই রে, মনে হচ্ছে বোনেরা এসে গেছে। শালিরা এসে গেছে, খুব ভালো কথা, যাও দেখে নিও। এখানে দাঁড়িয়ে আছো, যাও না তাড়াতাড়ি। ওরে বাবা, শালিরা এসে গেছে।
সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ হয়ে গেছে? বোনেদের নিয়ে দাদা দাদা আসছে। দাদা আসছে, খুব আনন্দের কথা। কি হবে এখন? হেডমাস্টার, হেডমাস্টার, ওরে বাপ রে বাপ, তাড়াতাড়ি কি করবো? তখনই বলেছিলাম যাই আমি সোজা বাড়ি চলে যাই। না, আমার হাতে একটু গরম গরম চা খেয়ে যাও। এখন ঢালো, গরম চা আমার মাথায় ঢালো। দাদা আমি কি করে জানবো যে দাদা দাদা এত তাড়াতাড়ি চলে আসবে? এখানে পুতুলের মতো দাঁড়িয়ে থেকো না, তুমি একটা কাজ করো, দিকটা গিয়ে সামলাও। আমি একটা কাজ করছি, তোমার ঘরে গিয়ে হাতের তলে লুকিয়ে পড়ছি, তারপর সময় বুঝে আমাকে একটু ইশারা করবে, আমি পুরো ওখান দিয়ে পালিয়ে যাবো। হ্যাঁ, চুপ করে দাঁড়িয়ে থেকো না, যাও না। হেডমাস্টার, কোথায় যাই, কোথায় যাই? এখানে না, দুধ সালাইটা তো বন্ধ। এদিকে কোথায় যাই? যাই 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 যাই। এইটাই ভালো। আরে তোর নাকি খুব পেটে ব্যথা হয়েছিল? হ্যাঁ, তাই কলেজ যাইনি। তা এখন কেমন আছিস? এখন ঠিক আছে, পেটে ব্যথাটা তো কিছু নেই, সব ভালো হয়ে গেছে। দাদা ওই আশা দিদির বিয়ের সব কথা হয়ে গেল? হ্যাঁ, বিয়ের কথা হয়ে গেছে এমনি, এখন শুধু ও। ডেটটাকে ফাইনাল করতে হবে। ছবি এনেছিস? ছবিটা না রে ও। জানিস মেজদি, দাদা বলছিল হবু জামাইবাবুকে নাকি দারুণ সুন্দর দেখতে। তাই নাকি? আরে খুব সুন্দর দেখতে। ও হ্যাঁ, এইটা ধর ধর। এতে কি আছে? এতে ওই একটা ভালো খবর, তাই তোদের প্রত্যেকের জন্য একটা করে নতুন জামা নিয়ে। শোন, এটা একটু ট্রায়াল দিয়ে নে, যদি একটু ছোট বড় হয় আমায় বলিস, আমি পাল্টে হ্যাঁ, দেবো। আমি হ্যাঁ? একদিন try দিয়ে আসি। হ্যাঁ, আমিও তো দেখবো, আমিও তো দেখবো। সুন্দর, আমারটা দেখ। খুব ভালো। দেখি দেখি। ভাল লাগছে না? দারুণ কালারটা বাবা। দিদি আমারটা দেখ। তোরটা খুব এই সুন্দর। আমারটা সুন্দর খুব ভালো লাগছে লাগছে, তোকে। দেখনি না তো কি ভালো। Wow. ওয়াও! দেখ, যা, পড়ে গেল রে। পাগল কোথাকার। চল দেখ, দাদার পছন্দ আছে তাই না? বল, খুব সুন্দর লাগছে। দেখে দেখে বুঝবে না? রাজ, তার মানে তুই লুকিয়ে লুকিয়ে আমার বোনেদের। রাজ, কেন লুকিয়েছিলি আমার বোনেদের ঘরে? হ্যাঁ? বিজয়, ঢুকেছিলি কেন আমার বোনেদের ঘরে? বিজয়, বল কেন লুকিয়েছিলি বিজয়, আমার তুই ভুল বোনেদের ঘরে? করছিস, আমার কথা বল, শোন, আমার পুরো বল কেন লুকিয়েছিলি? হ্যাঁ? বলছি। তোমার কি মাথা খারাপ হয়ে গিয়েছে? তুমি এবার রাজকে মারছো কেন? কি করেছে রাজ? সেটা আপনি আপনার কোনো তার ছেলেকে জিজ্ঞেস করুন। আমার ছেলেকে জিজ্ঞাসা করতে হবে না। আমার ছেলেকে আমি খুব ভালো করে চিনি। ও এমন কোনো অপরাধ করতে পারে না যার জন্য তুমি ওর গায়ে হাত তুলবে। ও, আমার বোনদের বেডরুমে গিয়ে লুকিয়ে থাকাটা কোনো অপরাধ কাজ নয়। আজ যদি আমি আপনার মেয়ের বেডরুমে গিয়ে লুকিয়ে থাকতাম, আপনি আমাকে ছেড়ে দিতেন?